মানে 2000 টাকার তেল নিলে 100 টাকা বেশি দিতে হবে, মানে 2100 টাকা দিতে হইব, এরকম কথা বলছে। পরে আমি কইছি না, তাহলে 1900 টাকার দেন, আমি 2000 টাকা দিচ্ছি। এ অভিযোগ আসাদগেট এলাকার তালুকদার ফিলিং স্টেশনে তেল সংগ্রহ করতে আসা বাইজিদ নামে এ চালকের। দীর্ঘ 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফিলিং স্টেশনের বুথে আসলেই জানানো হয় তেল নেওয়া যাবে সর্বোচ্চ 1000 টাকার, তবে বাড়তি 100 টাকা দিলে নেওয়া যাবে 2000 টাকার বেশি জ্বালানি। 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি, এই 4 ঘন্টা যদি আমি রুজি করতাম 800-900 টাকা ইনকাম করতে পারতাম। এই ইনকামটাও শেষ তেলের জন্য। গত কয়েকদিনের চেয়ে আজকে মনে হচ্ছে যে পরিস্থিতি আরেকটু খারাপ, কারণ গত কয়েকদিনে এত দীর্ঘ সময় আমাদেরকে অপেক্ষা করতে হয়নি। আমরা সবাই মনে করছিলাম যে ক্রাইসিসটা শেষ হয়ে যাবে, কিন্তু এখন আবার নতুন করে শুরু হচ্ছে। আমাদের যে কাজ, ওই কাজ বাদ দিয়ে এগুলো করা লাগতেছে, এটা আমাদের জন্য একটা কষ্ট। অভিযোগের সত্যতা জানতে ফিলিং স্টেশনে চোখ রাখে চ্যানেল 24। দেখা যায় সরকারি বিধিনিষেধ না থাকলেও মোটরসাইকেলে 300 টাকা, ব্যক্তিগত গাড়ি ভেদে দেয়া হচ্ছে 1 থেকে 2000 টাকার তেল। বাড়তি টাকা নেওয়ার অভিযোগ স্বীকার করে ফিলিং স্টেশনের এই কর্মী বলছেন, জোর করে নয়, বকশিস হিসেবে এ টাকা নিচ্ছেন তারা। ঈদগুলো 100 টাকা বকশিস দিয়ে তেল দেওয়ার সাথে কোনো এরকম সম্পর্ক নাই। অন্যদিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে সরবরাহ কম থাকায় সবার তেল প্রাপ্তি নিশ্চিতে দেয়া হচ্ছে স্বল্প পরিমাণে তেল, আর বাড়তি টাকা আদায়ে সাফাই গাইলেন কর্মীদের পক্ষে। তেলের বিনিময় নিচ্ছে না, এটা ঈদ বকশিস হিসাবে নিচ্ছে এটা। নগরীর গাবতলী এলাকার সবচেয়ে বড় এসপি ফিলিং স্টেশনে দেখা যায় 3 দিন বন্ধ থাকার পর সোমবার দুপুর থেকে দেয়া হচ্ছে জ্বালানি তেল, যেখানেও যানবাহনের ছিল দীর্ঘ সারি। এর উল্টো চিত্র দেখা গেছে নগরীর বেশিরভাগ ফিলিং স্টেশনে, একেবারে বন্ধ তেল বিক্রি। গেল কয়েকদিন দেশে জ্বালানি সরবরাহ ছিল অনেকটাই স্বাভাবিক। ঈদ পরবর্তী জ্বালানির এমন সংকটকে সিন্ডিকেটের কারসাজি হিসেবে দেখছেন কেউ কেউ। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।